আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় হচ্ছে জমি জমা ব্যবস্থাপনার কার্যাবলী। বাংলাদেশের জমি জমা ব্যবস্থাপনায় প্রধান কার্যাবলীকে সাধারণত প্রশাসনিক, জরিপ ও রাজস্ব এই তিন ভাগে ভাগ করা হয়। সরকারের ভূমি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন মাঠ পর্যায়ের অফিস যেমন ডিসি অফিস, এসিল্যান্ড অফিস ও ইউনিয়ন ভূমি অফিস বা তহসিলদার অফিস মূলত এই কাজগুলো সম্পাদন করে। প্রধান কার্যাবলী: ১. স্বত্বলিপি ও রেকর্ড সংরক্ষণ, খতিয়ান প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ। জমির প্রকৃত মালিক কে, তার কতটুকু অংশ আছে এবং জমির ধরন কি তা খতিয়ান বা ফরসার মাধ্যমে সংরক্ষণ করা। রেকর্ড সংশোধন ও হালনাগাদকরণ: উত্তরাধিকার সূত্রে বা জমি কেনাবেচার মাধ্যমে মালিকানা পরিবর্তন হলে সরকারি খতিয়ানে পুরনো নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করা। ২. নামজারি ও জমা খারিজ বা মিউটেশন। নামজারি: কোনো জমির নতুন মালিক হলে তার নামের রেকর্ড পরিবর্তন করার প্রক্রিয়া। এটি এখন সম্পূর্ণ ডিজিটাল বা নামজারির মাধ্যমে করা হয়। জমা খারিজ: একটি বড় জমি খণ্ড খণ্ড হয়ে গেলে বা একাধিক অংশীদারের মধ্যে ভাগ হলে প্রত্যেকের জন্য আলাদা হোল্ডিং বা কর প্রদানের অ্যাকাউন্ট তৈরি করা। ৩. ভূমি জরিপ ও মানচিত্র প্রস্তুত। ক্যাডাস্ট্রাল সার্ভে: ড্রোন, স্যাটেলাইট বা প্রথাগত চেইন দিয়ে জমির নিখুঁত সীমানা মেপে মৌজা ম্যাপ বা নকশা তৈরি ও সংশোধন করা। ডিজিটাল রেকর্ড তৈরি: বর্তমানে চলমান বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এর মাধ্যমে জমির নকশা এবং খতিয়ানকে একসাথে গেঁথে ডিজিটাল ডেটাবেস তৈরি করা হচ্ছে। ৪. ভূমি রাজস্ব ও কর আদায়। ভূমি উন্নয়ন কর বা খাজনা: প্রতি বছর জমির শ্রেণী, কৃষি বা অকৃষি এবং আয়তন অনুযায়ী সরকারের নির্ধারিত খাজনা আদায় করা। বর্তমানে এটি অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে নেওয়া হয়। বিবিধ ফি: নামজারি, খতিয়ানের সার্টিফিকেট কপি বা লিজ নেওয়ার সরকারি ফি সংগ্রহ করা। ৫. খাস জমি ও সাইরত মহাল ব্যবস্থাপনা। খাস জমি চিহ্নিতকরণ: সরকারের মালিকানাধীন পতিত, চরের বা পরিত্যক্ত জমি খুঁজে বের করে তা সরকারি হেফাজতে রাখা। ভূমিহীনদের পুনর্বাসন: নীতিমালার ভিত্তিতে প্রকৃত ভূমিহীন ও দুস্থ পরিবারগুলোর মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত বা লিজ দেওয়া। জলমহাল ও বালুমহাল ইজারা: সরকারের নদী, বিল, হাওর বা বালু তোলার স্থানগুলো নির্দিষ্ট মেয়াদে ডাক বা ইজারার মাধ্যমে বরাদ্দ দিয়ে রাজস্ব আয় করা। ৬. ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল: উন্নয়ন প্রকল্পের জন্য জমি নেওয়া। সরকারের বিভিন্ন মেগা প্রকল্প যেমন রাস্তাঘাট, রেললাইন, সেতু বা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি আইন অনুযায়ী অধিগ্রহণ করা। ক্ষতিপূরণ প্রদান: ক্ষতিগ্রস্ত জমির মালিকদের বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি মূল্যে সরকারি তহবিল থেকে ক্ষতিপূরণ নিশ্চিত করা। ৭. ভূমি বিরোধ নিষ্পত্তি ও বিচারিক কাজ: দেওয়ানি ও রাজস্ব আদালত জমির সীমানা বিরোধ, ভুয়া নামজারি বাতিল বা রেকর্ড সংশোধনের জন্য সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড, রেভিনিউ ডেপুটি কালেক্টর বা আরডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক বা রাজস্ব আদালত পরিচালনা করেন ও রায় দেন। আজকের বিষয় থেকে জমি জমা ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে জানতে পারলাম। আগামী বিষয়ে ভূমি আইন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ।